আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে মোট 338 জন লোকবল নিয়োগ হবে। এসএসসি ও স্নাতক পাশের যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ সমগ্র বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। আজকের আলোচনায় যা থাকছে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা, রেলওয়ের যে পদগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এই পদগুলোর কাজ, বিভিন্ন সুবিধা ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সাথেই সংযুক্ত থাকবেন। আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখবেন। তো শুরু করছি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 4টি ক্যাটাগরিতে এসএসসি এবং স্নাতক যোগ্যতা সম্পন্ন 338 জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। সমগ্র বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে তা হলো ট্রেন এক্সামিনার। বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 45 জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সকল জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার পদের কাজ কি? কাজ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? ট্রেন এক্সামিনারের কাজ বলতে গেলে বাংলাদেশ রেলওয়ের কোচিং স্টক এবং অগান এর পরিবহন এবং মেরামত এই দুটি কাজ করে থাকে। পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ট্রেন, সেটা ওয়াগান হতে পারে বা প্যাসেঞ্জার ট্রেন হতে পারে, এগুলোর চলাচলের জন্য ফিট প্রদান করা অর্থাৎ চলার উপযোগী কিনা সেই সার্টিফিকেট প্রদান করেন একজন ট্রেন এক্সামিনার। বিভিন্ন দূর দূরান্ত থেকে যখন ট্রেনগুলো জংশন স্টেশন ডিপো পাস করে, সেক্ষেত্রে ট্রেন এক্সামিনার তার দল নিয়ে অর্থাৎ ফিটার, মিস্ত্রি, এসএস ফিটার ইত্যাদি ধরনের অভিজ্ঞ জনবল নিয়ে সম্পূর্ণ ট্রেনটিকে পরীক্ষা নিরীক্ষা করে, ভিজুয়ালি পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটি চলার উপযোগী হয় তাহলে চলার জন্য সার্টিফাই করে থাকেন একজন ট্রেন এক্সামিনার। ধরুন ঢাকা থেকে একটি ট্রেন পঞ্চগড়ে যাবে, সেক্ষেত্রে ট্রেনটি ঢাকা থেকে একজন ট্রেন এক্সামিনার পঞ্চগড় যাওয়ার মতো কিনা সেটি দেখে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকা স্টেশন থেকে চলার জন্য ফিট সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও ঢাকা ত্যাগ করার পরে যমুনা সেতু পূর্ব, সান্তাহার, পার্বতীপুর স্টেশনগুলোতে এরকম চেকিং হয়ে থাকে, যে চেকিংগুলো একজন ট্রেন এক্সামিনার করে থাকেন। এছাড়াও একটি ট্রেন নির্ধারিত কর্মঘণ্টা চলার পরে বিভিন্ন ধরনের মেরামত কাজের প্রয়োজন হয়। এই মেরামত কাজগুলো একজন ট্রেন এক্সামিনার তার দল বল নিয়ে করে থাকেন। তার দলে খালাসি, ফিটার, এসএস ফিটার, মিস্ত্রি বিভিন্ন ধরনের লোকবল থাকে। এরা কোচ বা ওয়াগানের বিভিন্ন মেরামত কার্য সম্পন্ন করে ট্রেনটি চলার উপযোগী করে থাকে। দ্বিতীয় যে পদটি রয়েছে ট্রেন কন্ট্রোলার। এই পদের গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 27। এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। ট্রেন কন্ট্রোলারের কাজ সংক্ষিপ্ত আকারে বলতে গেলে ট্রেন কন্ট্রোলারের পোস্ট মূলত ট্রেন কন্ট্রোল রুমে হয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ের যে সকল ডিভিশন রয়েছে প্রত্যেকটা ডিভিশনেই একটি করে কন্ট্রোল অফিস রয়েছে, যেখান থেকে ট্রেনগুলো সমগ্র বাংলাদেশে পরিচালনা হয়ে থাকে। অর্থাৎ কোন গন্তব্যের ট্রেন কোথায় যাচ্ছে, কোন ট্রেনের সাথে ক্রসিং কোন স্টেশনে হবে, এছাড়াও কোন কোন ডিপোতে কিরকম পরিমাণ কোচ বা ওয়াগান স্পেয়ার হিসেবে আছে বা মেরামত করার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে একজন ট্রেন কন্ট্রোলার অবগত থাকেন এবং বিভাগ থেকে ডিপোগুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে সেগুলো প্রচার করে থাকেন। তৃতীয় যে পদটি রয়েছে
ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এই পদের গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 18 জন। এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রার্থীর তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই এই পদে আবেদন করতে পারবেন। ট্রাফিক অ্যাপ্রেন্টিস মূলত ট্রাফিক বিভাগের একটি পদ। ট্রাফিক অ্যাপ্রেন্টিস মূলত স্টেশনের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। বিভিন্ন ক্ষেত্রে অফিসিয়াল কাজ করে থাকে বা পয়েন্টের কাজ করে থাকে, কোনো ক্ষেত্রে সিগন্যালিং এর কাজগুলোও করে থাকে। এছাড়াও স্টেশনের একজন স্টেশন মাস্টারের নির্দেশনাগুলো ফলো আপ করে থাকে। চতুর্থ যে পদটি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 248 জন। এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই এই পদে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই পদটি মূলত মেকানিক্যাল বিভাগের পদ। মেকানিক্যাল বিভাগের বিভিন্ন ধরনের মেরামত কাজ এরা হাতে কলমে করে থাকে। মেকানিক্যাল বিভাগের বিভিন্ন মেরামত কাজ, সেটা লোকোমোটিভ বা ওয়াগান অথবা কোচিং স্টক হতে পারে, এগুলোর মেরামত কাজ সরাসরি একজন ট্রেড অ্যাপ্রেন্টিস করে অভিজ্ঞতা অর্জন করেন। হাতে কলমে অভিজ্ঞ হলে বছর পরে এরা ফিটার গ্রেডে প্রমোশন পান। মূলত এই পদগুলোর সংক্ষিপ্ত কাজের বিবরণ এতক্ষণ আলোচনা করলাম। এবার প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে যে সকল শর্তাবলী অনুসরণ করবেন তা হলো প্রার্থীর বয়স 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের ভিতরে তাদের বয়স হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 পর্যন্ত রাখা হয়েছে। অনলাইনে এই আবেদন শুরু হবে 1/7/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/8/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকার সময়। একই ব্যক্তি যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক পদে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হলে দ্রুত আবেদন করে প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের আয়োজনটি কেমন লাগলো জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমাদের এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।